এমন টাইমে নবীজির সামনে ওসমান যে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, যে ওমরে ফারুকের পাওয়ার বেশি, মর্যাদা বেশি, যে ওমরে ফারুক আজরাইলের থাপ্পড় দিয়া চোখ ফালাইয়া দিছে। মারহাবা। হযরত ওমরের পাওয়ার এত, মর্যাদা এত, হযরত ওমর ফারুক আয়েশা ডাক দিয়া কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন কাঁদতাছেন? আপনার কান্না করার কারণটা জানতে চাই। আপনারে কি মদিনার কোন ইহুদিরা কিছু বলছে? মক্কার কোন ইহুদিরা কাফেররা কিছু বলছে? আমি ওমরকে বলেন এই মুহূর্তে তার কল্লাটা ফালাইয়া দিতাম। বলে কেন 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 ওমর, আপনি কল্লা কেন ফালাইবেন? কয় আমি ওমর নবীরে কত ভালোবাসি জানো? আমার কাছে নবীর সম্মান বেশি আমার মা বাবার চাইতে, আমার জানের চাইতে। বলে কেমনে বুঝতাম ওমর? ওমরের সামনে হযরত ওমরের বাপ কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মিথ্যা বলতে পারে। হযরত ওমর কইছে আব্বা আরেকবার কথাটা মুখ দিয়ে আনবেন না। আবার মুখে দিয়ে রিপিট করছে, আবার ডাক দিয়া কয় বাবা কথাটা আরেকবার বলবেন না। আবার বলার সাথে সাথে হযরত ওমরের হাতের তরবারিটা দিয়া বাপের কল্লাটা ফালাইয়া দিছে। হযরত ওমর আব্বার কল্লাটা সামনে নিয়ে নবীর কাছে কয়, নবী গো, দেখছেন এটা কি দেখা যায়? বলে কি দেখা যায়? কয় এটা আমার জীবিত আমার আব্বাজানের কল্লা। বলে তুমি এটা কেন আনলা আমার কাছে? আর এটা এইভাবে কাটলোটাকে? ওমর ডাক দিয়া কয়, নবী গো, আমার কাছে আমার মা বাপের চাইতে আপনার মর্যাদা বেশি। কয় কেমনে বেশি? আমার আব্বা আপনি নবী সম্পর্কে একবার মন্তব্য করছে, দুইবার মন্তব্য করছে, তিনবার মন্তব্য করছে, তিনবার মন্তব্য করতে দেরি, দুইবার সাবধান করছি, তিনবারের সময় আব্বার কল্লাটা ফালাইয়া দিতে আপনার সামনে। নবী গো, আপনার সামনে বাবার কল্লাটা আনছি। নবী আপনি বলেন এটার ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? আমার নবী কই, ওমর আমি জানি এটা মুহাব্বতের রাসূল। খোদার কসম, বাংলাদেশের জমিনে কোন মুনাফিক বেঈমান যদি নবী নিয়ে বাদে মন্তব্য করে, তার কল্লাও থাকতে দেওয়া যাবে না। ও বন্ধু, বাংলার মুসলমান এক মুসলমান, বাংলার মুসলমান কোনদিন ইসলামের পথ থেকে দূরে যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান, বিরোধী দলের প্রধানমন্ত্রীও মুসলমান। বাংলাদেশে এখনো পর্যন্ত ইসলামী আইন দ্বারা বিচার কার্য পরিচালনা হয়। খোদা কি কসম, নবী নিয়া কোরআন নিয়া যারা বাজে মন্তব্য করবে তাদের বিরুদ্ধে আমরা মুসলমান রাস্তায় নামতে রাজি আছি। খোদা কি কসম, তাদেরকে নিয়ে মন্তব্য করবে আমরা মুসলমান কোনদিন এটা বরদাস্ত করতে পারবো না। হযরত ওমর কয় আমার আব্বা করছে, কি হইছে? আমার আব্বার পরে যদি বাংলার কোন ইহুদিরা করে, ওই মক্কা মদিনার কোন ইহুদি খ্রিস্টানরা করে, আমি ওমর সেটা মানতে পারবো না। নবী গো, জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়িয়ে কেন কান্দেন? আপনার কান্না করার কারণ জানতে চাই। আমার নবী তিনজনের চারদিনের দিকে ফিরে গেছে। নবী আমার ডাক দিয়া ওমর, ওসমান, আলী, আবু বকর, আমি কেন 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 কান্দি জানোনি? এই যে জান্নাতুল বাকির কবরস্থানটা দেখা যায় এবং এটার পার্শ্ববর্তী আরো কতগুলা কবরস্থান আছে, ছায়া দেখো এই কবরস্থানগুলোর কেমন অবস্থা। হযরত আবু বকর কই নবী এমনি তো পড়ে আছে, এই নবী আমার হযরত ওসমান কই নবী এমনি তো পড়ে আছে, হযরত আলী কই এমনি পড়ে আছে, হযরত ওমর কই এমনি পড়ে আছে। আমার নবী ডাক দিয়া আবু বকর, ওমর, ওসমান, আলী, কবরগুলো এমনি পড়ে নাই, এই কবরের মধ্যে একটা কবরের মধ্যে কঠিন আযাব হইতাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কেমনে? কই নবীরা সব দেখতে পায়। ও বন্ধু, চিন্তা করেন আপনার সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দেন, আপনার স্ত্রী পুত্রের জন্য দুনিয়ার মায়ায় পড়ে যান, আল্লাহর ইবাদত থেকে নবীর মুহাব্বত থেকে দূরে সরে যান। খোদার কসম, আপনার দামি বাড়ি এমনি পড়ে থাকবে, আপনার গাড়িগুলো এমনি পড়ে থাকবে, আপনার ঘরের রং তামাশা এমনি পড়ে থাকবে। একটা জিনিস আপনার কবরে দেওয়া হবে না, সামান্য সাদা মার্কিন কাপড় পরে আপনার কবরে দিবে। আশেক বলে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। বলেন এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান রে, আমার নবী আবু বকর তুমি কি দেখো না? ওমর তুমি দেখো না? ওসমান তুমি দেখো না? আলী তুমি দেখো না? এই কবরস্থানটার মধ্যে একটা কবর আছে, যেই কবরে আযাব হইতাছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন তার কবরে আযাব হইতাছে জানতে চাই। আমার নবী এক
একটা ডাক দিয়া কয় খোলাফায়ে রাশেদার দলের রে আবু বকর ওমর ওসমান আলী এই কবরে কেন আযাব হয় খবর লইয়া দেখো এই কবরবাসী দুনিয়াতে নাকি দুইটা সন্তান রাইখা গেছে কেউ কেউ বলে একটা কন্যা সন্তান রাইখা গেছে তার কবরে কেন আযাব তার কন্যা সন্তানটা এই ব্যক্তিটার জন্য কোনো দোয়া করে না এই ব্যক্তিটা কবরে গেছে তার ধন সম্পদগুলা দুনিয়াতে রাইখা গেছে তার সন্তান অপব্যয় করতেছে এই জন্য তার কবরে কঠিন আযাব হইতাছে জগৎবাসী রে তোমরা কি এই জগতের ঘটনা জানো না এই দুনিয়ার ব্যক্তি যদি অন্ধকার কবরে যায় তার জন্য যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তার কবরের আযাব maaf কইরা দেয় হাদিস শরীফ প্রমাণ করে আত-তাকদিরু লা ইয়ানতাদিরু একটা মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না তবে ইল্লা বিদুয়া কোন মানুষ যদি দোয়া করে তার তাকদীর পরিবর্তন হইয়া যায় কবরবাসীর কবরের আযাব আমার আল্লাহ maaf করে না কিন্তু দুনিয়ার মানুষ দোয়া করলে আল্লাহ maaf কইরা দেয় নবী গো এই ব্যক্তির কবরের আযাব কেমনে maaf হইব আবু বকর ওমর ওসমান আলী দৌড়ে এই ব্যক্তির কবরের বাসীর পরিবারের কাছে গেছে ডাক দিয়া কই ওই অমুকের অন্না অমুক ইবনাতান তুমি কোথায় বলে আমি এই জায়গায় তুমি কি জানো তোমার বাবা তোমারে কত সম্পদ দিয়া গেছে কই আমার ধন সম্পদের অভাব নাই আমার ধন সম্পদ দিয়ে আমার আব্বা জান আমারে অনেক কিছু দিয়া গেছে তোমার আব্বা তো কবরে জ্বলে বলে কে বলেছে বলে মদিনার রাহমাতাল লিল আলামিন নবী বলেছে বলে তোমার আব্বার জন্য তুমি কি করতে পারো বলে আমার আব্বার কবরের আযাব maaf হইব আমার যত ধন সম্পদ আছে আমি সব আল্লাহর রাস্তায় দিয়া দিলাম খোদার কসম রে ওই আবু বকর ওমর ওসমান আলী আমার নবীর সম্মুখে যখন দৌড়িয়া চলে আসলেন নবী গো আপনি কি কবরের দিকে আর নাই আমার নবী কয় কবরে আযাব নাই আমি নবীও কবরের কাছে নাই নবী গো কেন কয় আমার আল্লাহ কবরবাসীর কবরের আযাব maaf কইরা দিছে বলে কেন গো বলে তার সন্তান তার মা বাবার জন্য দোয়া চায় আল্লাহর রাস্তায় সদকা করছে এই জন্য আমার আল্লাহ তার কবরে আযাব maaf কইরা দিছে আমরা টাকা পয়সা ধন দৌলতের জন্য মাহফিলে বসি নাই ও আব্বুজিরা মুরব্বি বাবারা কেন মাহফিলে বসলা সবাই বলবে হুজুর আমি বুড়া হইয়া গেছি আমার দাড়ি পাকছে চুল পাকছে আমার শরীরটা অসার হইয়া গেছে আমি যে জীবনে এত গুনাহ করলাম আমার গুনাহগুলা তো আমার আল্লাহ maaf করছে কিনা আমি জানি না হুজুর আমার জীবনের গুনাহগুলার কারণে আমি আল্লাহর কাঠগড়ায় ধরা ফেরা যাবো যুবক ভাইরা যারা মাহফিলে বসে গেলেন আপনারা নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন বলে হুজুর আমি জীবনে যত গুনাহ করলাম আমার গুনার খবর আমার মা জানে না আমার গুনার খবর আমার বাবা জানে না আমার গুনার খবর আমার বন্ধু বান্ধব জানে না আমার গুনার খবর আমার এলাকাবাসী জানে না পর্দার অন্তরালের মা বোনেরা বলবে হুজুর আমরা জীবনে কত গুনাহ করলাম আমরার গুনার খবর তো আমরার এলাকাবাসী কেউ জানে না যদি জীবনের গুনার খবর দেখতো জীবনের গুনাহগুলা জানতো রাস্তা দিয়ে হাঁটার সময় আমারে গুনাহগার কইয়া ডাক দিত এলাকার মধ্যে হাঁটা চলা করার সময় আমারে গুনাহগার কইয়া ডাক দিত না রে না 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 গুনার জন্য চিন্তা করো না আল্লাহ কয় বান্দারা গুনাহ করছো করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছো এত গুনার কারণে তোমার কলব অন্ধকার চক্ষু অন্ধকার জীবন অন্ধকার হইয়া গেছে জগতের বান্দার দলেরা রে এই গুনাহগুলার কারণে তুমি দুনিয়ার কাউকে মুখ দেখাইতে পারো না ওরে মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখাবো কারে ওরে ঘরের মাল সব নিয়া গেল অচি না একশো ওরে রে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ওরে বউ সাজিল খ্রিস্টানের কালচার সন্তান নিল চুলের স্টাইল খারাপ অহংকার ওরে বউ সাজিল খ্রিস্টানের কালচার সন্তান নিল চুলের স্টাইল খ্রিস্টানদের অহংকার ওরে এমন রূপটা লয়া তুমি এমন রূপটা লয়া তুমি
দাঁড়াইবা কার কাছে বলেন মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখাবো কারে ওরে ঘরের মাল সব নিয়া গেল অচি না 100 ওরে রে মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখাবো কারে ওরে নামে মুসলমান হয় যাদের গো ঘরের মধ্যে টিভি সিরিয়াল আছে তাদের গো ঠিক না ঠিক ওরে নামে মুসলমান দাবি করে যারা গো ঘরের মধ্যে টিভি সিরিয়াল আছে তাদের গো ওরে আবার তারা দাবি করে মুসলমান জগতে আবার তারা দাবি করে মুসলমান জগতে বলেন মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ওরে ঘরের মাল সব নিয়া গেল অচি না 100 ওরে রে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ওরে আমার মাইয়া সাজে সদা লাগে তারে অপু বিশ্বাস গো ঠিক না ঠিক ওরে আমার মাইয়া সাজে সদা ওরে লাগে তারে ও সুরিয়া গো নামে মুসলমান হইয়া পর্দা পশিদা করে না নামে মুসলমান হইয়া পর্দা পশিদা করে না জগৎ হইল কালাই আমি মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে বলেন ঘরের মাল সব নিয়া গেল অচি না 100 ওরে রে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ওরে বর্তমানের যুব সমাজ আছে গো যারা মেসি নেইমার চুলের কাইটিং করে গো তারা ঠিক না বেটে ওরে বর্তমানের যুব সমাজ আছে গো যারা ওরে মেসি নেইমার চুলের কাইটিং করে গো তারা হায়রে নবীর সুন্নত নাই গো তাদের দেয় না পাহারা হায়রে নবীর সুন্নত নাই গো তাদের দেয় না পাহারা বলেন মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ওরে ঘরের মাল সব নিয়া গেল অচি না 100 ওরে গো মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখাবো কারে আপনারা বলেন এই শানের মধ্যে যতগুলা কথা বলা হয়েছে এই অসুবিধাগুলা এই রোগগুলা আমরা সমাজে আছে না নাই মুসলমানের ঘরে টিভি সিরিয়াল আছে না নাই মুসলমানের ছেলেদের চুলের স্টাইল উলুট ফালুট আছে না নাই মুসলমানের মাইয়ারা বেপরদা রাস্তায় রাস্তায় ঘুরে অপবিশ্বাস আর অপূর্বসূরিয়ার মতো সাজে কি সাজে না সকল সমস্যা আমরার ঘরের ভিতরে আমরা মুখটা দেখাইতে যাব কারে আমি বিচার করবো কার ওষুধ দিব কোন জায়গায় নিজের ঘরের মধ্যে তো অসুস্থ রোগীর অভাব নাই বন্ধুরে ও ভাই বাবারা আমরা জীবনে কত গুনাহ করলাম গুনার খবর জানি না রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া কো আল্লাহ আপনাদের জীবনে এত গুনাহ করলাম আপনি কি আমরার গুনাহটি maaf করতেন না আল্লাহ কই করব মারহাবা ও বান্দা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ সাগর পরিমাণ সমুদ্রের ফেনার পরিমাণ করছো বান্দা যত গুনাহ করছো তোমার গুনাহগুলোর কারণে তো তুমি আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যাইবা আমি যে আটকা পড়ে যাবো আপনার কাছে আমরা জানতে চাই আমরার গুনাহগুলোর কারণে দুনিয়ার জমিনের মধ্যে তো আমরা জাহান্নামে যাইতে হবে নবী গো আমরার গুনাহটি কেমনে maaf করাইতাম আপনার কাছে জানতে চাই আমার নবী কয় দুনিয়াতে জিকিরের মাধ্যমে জীবনের গুনাহ maaf হয় ও জগতের বান্দার দলেরা যদি তোমরা তোমার গুনাহটি maaf করতে চাও দুনিয়ার জমিনে শীতকাল যখন আসে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের এলাকায় মেহগুনি গাছগুলার পাতাগুলা লাল হয়ে যায় যায় কি যায় না মেহগুনি গাছের পাতাগুলা যখন লাল হয়ে যায় শীতের সকাল বেলা যায় গাছটার মধ্যে লাড়া দিলে ঝাড়া দিলে গাছের পাতাগুলা জোড়া জোড়া পড়ে যায় উম্মতে মুহাম্মদী গুনাহ করার কারণে তাদের কলবটা অন্ধকার হয়ে যায় কালা হয়ে যায় উম্মতে মুহাম্মদী যখন কলবের মধ্যে আল্লাহর জিকিরের ধাক্কা লাগাইয়া দেয় উম্মতে মুহাম্মদীর জিকিরের কারণে তার কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা আসেন না আমরা জীবনের গুনাহগুলা maaf করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করবেন রাজি আছেন রাজি আছেন আপনাদের এলাকার মধ্যে মানুষ ধান গাছ লাগায় কি লাগায় না
রোয়া লাগাইনি, আলি লাগাইনি, লাগানোর এক সপ্তাহ পরে দেখবেন কিছু রোয়া মারা যায়, রোদের হাট আর তাপ লাইগা যায় কি যায় না। মাঝখানে মাঝখানে আপনারা আবার কিছু কিছু রোয়া লাগাই দেননি, এটারে কি বলেন? খুশি। কি দেয়? খুশি দেয়। রাতের মাঝখানে মাঝখানে মরা মানুষগুলা কবরে চলে গেছে, ফাঁকা জায়গা আছে, একটু আল্লাহর জিকির করবেন আর খুশি দিয়া সামনের দিকে চলে আসবেন। পারবেননি? একটু খুশি দিয়া মুরব্বির সামনের দিকে আসেন আর একটু জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 মুর্শিদ নামে এই তো মধু আমার দয়াল নামে এই তো মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়াছে দিবা না মাশাআল্লাহ। মুর্শিদ নামে এই তো মধু আমার দয়াল নামে এই তো মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়াছে দিবা না মাশাআল্লাহ। মুর্শিদ নামে এই তো মধু গো আমারে কই রাসে জাদু গো মাশাআল্লাহ। মুর্শিদ নামে এই তো মধু গো আমারে কই রাসে জাদু গো যে খাইয়াছে নামের মধু বাজার যে খাইয়াছে নামের মধু সে হইয়াছে দিবানা আমার মন হইয়াছে দিবানা মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ নামে এই তো মধু আমার দয়াল নামে এই তো মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়াছে দিবা না মারহাবা। আমার মুর্শিদ নিজা নেই গো জাদু আর প্রেমেতে এই তো মধু যে হইয়াছে সেই না মেতে তার যে হইয়াছে সেই না মেতে হইছে পাগল দিওয়ানা আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা। আল্লাহ 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 আপনি হি পাঞ্জা তন গো নবীজি আপনি হি পাঞ্জা তো ও গো নবীজি আপনি হি পাঞ্জা তো মাশাআল্লাহ। এবড়া ইকুদিতে বলছি তো আল্লাহ আল্লাহ আপনি হি পাঞ্জা তন গো নবীজি আপনি হি পাঞ্জা তো ও গো নবীজি আপনি হি পাঞ্জা তো মারহাবা। আল্লাহ আল্লাহ আপনার প্রেমে বানায় আল্লাহ আপনার প্রেমে বানায় আল্লাহ সারা জগৎ হন ও গো নবীজি আপনি পাঞ্জা তওয়ান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি বড় দওয়ান মারহাবা। হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দওয়ান ও গো নবীজি আপনি পাঞ্জা তওয়ান মাশাআল্লাহ।
আল্লাহ ইমাম হাসান হোসেন নবীজির রতনের রতন মাশাআল্লাহ আল্লাহ ইমাম হাসান হোসেন নবীজির রতনের রতন মারহাবা আল্লাহ আল্লাহ মা ফাতেমার নয়ন মনি মা ফাতেমার নয়ন মনি মাওলা আলীর দওয়া হওয়ান ও নবীজি আপনি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 মুশকিল কুশা কেমন দন চিনলাই না রে মন মুশকিল কুশা কেমন দন চিন মূল্য রতন বহবে আহার নাই রে দন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বহবে আহার নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবার জিব্বা দিলা ডাকতে তারে হস্ত দিলা সে বিবার জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন মাশাআল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ গো জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আদম হাওয়া তৈয়ার করে রাখনা তুমি ব্যস্ত করে হেকমতে গন্ধম খাওয়াইয়া হেকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা মাশাআল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ দয়াল নবী এই সব কিছু তোমার দান মারহাবা আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ দয়াল নবী এই সব কিছু তোমার দান মারহাবা আল্লাহ 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 কায়াল হো मैं वलियों का हजरत शाहजलाल यामन का कायल हो मैं वलियों का शाहपुरन औलिया का नसीरुद्दीन सिफा साला का जार जार पीरो मुर्शिद का अल्लाह 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 हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो बोलो अल्लाह हो अल्लाह
ও বলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। এই ছেলে এই কি দাও ওয়াজ শুনবো না, এটা পড়বো। যাওয়ার সময় গেটে দাঁড়িয়ে দিবা, বসো যে। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। তারাম আজকে হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন পৈল নয়াবাড়ি যুব সংঘের উদ্যোগে ৯তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের সম্মেলনের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জবেদ আলী সাহেব, সম্মানিত প্রধান অতিথি আপনাদের ৪ নং পৈল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব সৈয়দ মঈনুল হক আরিফ সাহেব, মাহফিলে মূল্যবান আলোচনা করেছেন দাউদনগর বাজার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম কারি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, আলোচনা করেছেন মুফতি শামসুজ্জামান আজিজি সুন্নি আল কাদেরী সাহেব, বিশেষ বক্তা তোফাজ্জল হক সাহেব সহ আজকের মাহফিলের যিনারা ব্যবস্থাপক পৈল নয়াবাড়ি যুব সংঘের ভাইয়েরা। আমার ডাইনে বামে সামনে মাইকের আওয়াজ শুনতেছেন সকল দাড়িপাকা মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছেন আমার মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ভাই বাবারা, সবার প্রতি আন্তরিক সালাম দিব। এমন ভাবে সালামের জবাব দিবেন যেন শয়তান বিতাড়িত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জবান খুলে বলেন এই জান্নাতের বাগান এই পৈল নয়াবাড়ির জমিনে হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না বেঠে? নিজ ইচ্ছা করে হাত তুলছেন, আপনারা কি সবাই বেজার? দেখি আবার কারা কারা খুশি, ডান হাত তুলে দেখান তো। কি একটা তাকি দিন। তোমার গলা তো জোরতে ডরাইছে না, চিন্তা করছি বাক্কা লইয়া সারা লড়াইলা। আপনারা সবাই খুশি না বেজার? দেখি যারা যারা খুশি জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মাহফিল কমিটির ভাইরা তোমরা যারা এখানে গেটে দাঁড়িয়ে রয়েছো, আল্লাহর দোহাই লাগে দাঁড়ায় না থেকে মাহফিলের ভিতরে ঢুকে বসো। তোমরা মাহফিলের আয়োজন করো ঠিক, বক্তারা ওয়াজ করে ঠিক, এত হাজার হাজার টাকা খরচ করে বক্তা আনো, মাইকের প্যান্ডেল করো, কিন্তু তোমরা বসে ওয়াজ শোনো না। কেমন খারাপ লাগে চিন্তা করো তো। মানে আমি চিন্তা করি তোমরা অনেক কোনো অপেক্ষায় আছো খেলা। আমি তো চিন্তা করতেছি আমারে, আমি ঘরে ঢুকার আগে হুজুর একটার আগে ওয়াজ শেষ দিলেন যেন কিতারে ভাই কিতা হইছে, একটার আগে কিতা হইব বোম মারবো নি কোনো না হুজুর দেখবাই না, নাইলে 12টা একটার বাদে যদি মাইক যাই কি আপনার টাইম নেই, মানুষ একটা একটা করে সবটা উঠে যাইব কি। আমিও জানি তোর আর চালাকি ওর লাগি তো আমি 12:30টার বাদে আমি ওয়াজ নিতাম না। এটা বাবা ঠিক আছে না? আপনারা আসুননি ওর আগে, ইয়া আল্লাহ মাতে না আসুননি আপনারা, দেখিলাই হাত তুলুন চাই কেডা কেডা আসুন। ইয়া আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে পড়েন মারহাবা। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনবেন। ডাইনে বামে যাব না, আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করব। আমি জিজ্ঞাসা করেছি পৈল নয়াবাড়ির মানুষ, আপনারা জান্নাতের বাগান মাহফিল হচ্ছে খুশি না বেজার? সবাই বলেছেন খুশি, ঠিক না? কিন্তু বাইরা বাবারা আপনারা খুশি হন আর বেজার হন, এই এলাকার মধ্যে আরেকটা দল আছে আপনাদের চাইতে বেশি খুশি। এই এলাকার মধ্যে আপনাদের চাইতে আরো বেশি খুশি একটা দল আছে, যারা হইল কবরবাসী। কথা বলেন না কেন বাজানো? কবরবাসীরা কেমন খুশি জানেননি? ওই কবরবাসী গুলার রুহুটা আমার আল্লাহ আজকে রাতের জন্য উন্মুক্ত করে দিছে। কি করে দিছে? মানে কবরের দরজা খুলে দিছে।
রুহগুলারে আমার আল্লাহ ছাইরা দিছে। আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের দাদা নাই, যাদের দাদি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে, বন্ধুরে তাদের রুহুটা আমার আল্লাহ ছাইরা দিছে। রুহুগুলা আজকে এই মাহফিলের চারদিক দিয়া ঘুরতাছে। হে নয়াবাড়ি এলাকার মা বোনেরা, অনেকে আসার সময় দেখলাম ঘরের দরজায় বইসা ওয়াজ শুনতাছেন, অনেককে দেখলাম জানালার পাশে বইসা ওয়াজ শুনতাছেন, অনেককে দেখলাম খেরের চুবের সামনে বইসা বইসা ওয়াজ শুনতাছে। মারা গো, একটু মনোযোগ দিয়া শুনবেন গো আম্মুজিরা। যদি শামীম দাদার কথাটা ভালো লাগে আপনি কথাটার উপরে আমল করবেন, ভালো না লাগলে মাফ চাইমা। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর, হেদায়েতের রাস্তা দেখানোর। যদি আমার কথাগুলা পছন্দ হয় আপনি আমল করবেন, না পছন্দ হইলে আমলের দরকার নাই, অনুসরণের দরকার নাই। তবে একটা কথা বলি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাদিস খুঁজা পাইলাম। আমার নবী ডাক দিয়া কয়, যখন দুনিয়ার মানুষগুলা কবরের মধ্যে চলে যায়, কবরবাসীগুলা যখন এলাকার মধ্যে কোনো ইসালে সাওয়াবের আয়োজন হয়, কোনো ইসলামী সভা হয়, কোনো জান্নাতের বাগানের আয়োজন করা হয়, ওই জান্নাতের বাগানের দিন আমার আল্লাহ কবরবাসীর রুহুটারে উন্মুক্ত করে দেয়, কবরের দরজা খুলে দেয়। রুহুগুলা আইসা ওই জান্নাতের বাগানের আশেপাশে দাঁড়ায়া যায়। কত মানুষ তো আজকে জান্নাতের বাগানে আসে নাই, রাস্তায় দোকানপাটে ঘোরাফেরা করতেছে। কত মানুষ তো মনে মনে চিন্তা করতেছে সিন্নি দেওয়ার টাইম হইলে, তাবারুকের টাইম হইলে মাহফিলে যাব, এখন যাব না। কিন্তু নবী আমার ডাক দিয়া কয়, এই জান্নাতের বাগান মাহফিল যখন সাজানো হয়, কবরবাসীগুলা রুহুগুলা মাহফিলের চারদিক দিয়া ঘোরাফেরা করে। রুহুগুলা ভিক্ষুক যেইভাবে দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা চায়, আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু ভিক্ষা দেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু ভিক্ষা দেন, বারবার 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 বলে। মদিনার নবী ডাক দিয়া কয়, উম্মত, কবরবাসীদের রুহুগুলা ঠিক কেমন ভিক্ষুকের মতো হইয়া যায়। তোমরা যাদের মা কবরে, তোমরা যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার রুহুগুলা সন্তানের সামনে এসে হাত কাফারাইয়া দিয়া ডাক দিয়া কয়, পুত্রে পুত, ও আমার কন্যা সন্তানের দলেরা, এলাকার মধ্যে তো এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, আসুনি আমার সন্তান মাহফিলে দাও, আমি মার একটু আমল দিয়া দাও, জান্নাতে যাইতাম, দাও আমি আব্বার একটু আমল দিয়া দাও, আমি জান্নাতে যাইতাম। যখন আইসা দেখবো ওনার সন্তান মাহফিলে বসে, যখন আইসা দেখবো ওনার সন্তানেরা মাহফিলে বইসা গেছে, আল্লাহর কাছে দোয়া করে কয়, আল্লাহ আমার মা কবরে গেছে, আমার আব্বা কবরে গেছে, তারারে মাফ কইরা দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই কবরবাসীগুলা কবরের মধ্যে যাইবো, যায় দেখবো তারার কবর আগে জাহান্নামের আগুনের আযাব জ্বলতাছে, কিন্তু কবরে যায় দেখবো হঠাৎ করে তাদের কবরে আর কোনো আযাব নাই। এবার বান্দা ডাক দিয়ে কইব, আল্লাহ আমার কবরে না আযাব ছিল, কবরের আযাব কই গেল? আল্লাহ কইব, রে বান্দা, কবরের আযাবটা থাকতো কেমনে? দুনিয়াতে তুমি এমন একটা ফুত রাখছো, তোমার ফুতে মাহফিলে বসে তোমার লাগা দোয়া করে। এ বান্দা, দুনিয়াতে তুমি এমন একটা মাইয়া রাইখা আসছো, যে মাইয়াটা দুনিয়ার টিভি সিরিয়ালের পাগল না, টিভি দেখার জন্য পাগল না, রাস্তায় রাস্তায় বাজারে ঘোরার পাগল না, তোমার মাইয়াটা পইল পয়া পইল নয়াবাড়ির মাহফিলে মাহফিল শোনার জন্য ঘরের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া তোমার মাইয়াটা নামাজে দাঁড়িয়ে গেছে, ওই মাইয়াটা ওয়াজ মাহফিল শুনতাছে, বান্দা তোমার জন্য দোয়া করতেছে। আমি আল্লাহ তোমার প্রতি দয়া করছি, তোমার প্রতি মায়া করছি বিদায় আমি আল্লাহ তোমার সন্তান দোয়া করার কারণে তোমার কবরের আযাব ক্ষমা কইরা দিছি। বাজানো ও আমার কল্যাণ বাড়ির ভাই বাবারা, আরেক দল বান্দায় আছে অন্ধকার কবরে যাইব, যাওয়ার পরে দেখব অনেক মানুষ যারা তাদের সাথে ছিল ওই কবরবাসীর কবরে কোনো আযাব নাই, তারা জান্নাতের মধ্যে ঘুরতেছে। আর এক দল যায়া দেখব তারার কবরে দাউ 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 করে আগুন জ্বলতাছে। আগে আগুন যেমন ছিল, আগুনের জবাবটা আরো বাইরে গেছে। রব্বুল আলামিন
ও দয়াল আল্লাহ, আমার কবরে তো আযাব ছিল, এখন কি কবরের আযাব বাইরা গেছে। আল্লাহ ডাক দিয়া কই বরে বান্দা, তোমার কবরে আযাব মাফ করার জন্য সুযোগ দিছিলাম, রুহুডারে ছাইরা দিছিলাম, তুমি যায়া দেখছো তোমার সন্তান কি করে। বলে সন্তান আমার যায়া দেখলাম কবরের মধ্যে জ্বলতাছে। সন্তান কি করে? বলে সন্তান দেখলাম দুনিয়ার ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত। সন্তান কি করে? বলে সন্তান দুনিয়ার কাজকর্ম লইয়া ব্যস্ত। বলে তোমার জন্য ক্ষমা চাইনি। বলে না। বলে তাইলে তোমার কবরের আযাব মাফ নাই, তোমার কবরের আযাব মাফ হইব তোমার আত্মীয়রা দোয়া করলে। আজকে পইলয়া বাড়ির মাহফিলে যারা যারা মাহফিলে বইসা গেলেন, আপনাদের আত্মীয় স্বজন যাদের কবরে দোয়া করেন রে বাবা, আল্লাহ যেন বংশের কবরের আযাব মাফ করে, মা বাবার কবরের আযাব মাফ করে, বংশ বুনিয়াদের কবরের আযাব মাফ করে। বন্ধুরে, কবরের আযাব কত ভয়ঙ্কর। যদি আপনি আমি দেখতাম, কোনোদিন কবরের কথা বলতাম না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ওই অন্ধকার কবরের আযাব কত ভয়ঙ্কর জাননি? নবী গো, আপনার কাছে জানতে চাই কবরের আযাবটা কত ভয়ঙ্কর। আমার নবী কয়, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। একটা বকরি রে জীবিত থাকা অবস্থায় শরীরের চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব, ওই কবরের মধ্যে একটা বান্দারে যদি আমরা দেওয়া হয়, ওই বান্দার শরীরে এত কষ্ট হইব। কবরেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। তোমার বাড়িটার ছাদ ঢালাই হয় নাই, আজরাইল চলে আসছে রুহু নেওয়ার জন্য। আজরাইলে বইল 3 দিন পরে আইসেন, ছাদরা ঢালাই দিয়া লই মানবো। তোমার ছেলে বিদেশ থেকে আসবে আগামী কালকে, আইয়া তোমার বাড়িতে আজরাইল আসছে রুহু কবজ করার জন্য। আজরাইল রে বইলা দেখো, আগামী কালকে আইসো, আমার সন্তান বিদেশ থেকে আসুক, আজরাইল মানবো? মানবে না, মানবে না, মানবে না। আজরাইল আপনার রুহুডারে খাপ কইরা যখন নিয়া যাইব, আপনি বান্দা বড় পেরেশান হইয়া যাবেন। এই জন্য আলোচনার প্রারম্ভিকায় বলেছিলাম, মরার সময় এক শ্রেণীর মানুষ প্রস্রাব করে দেয়, মরার সময় এক শ্রেণীর মানুষ পায়খানা করে দেয়, মরার সময় এক শ্রেণীর মানুষের জিহ্বা বাহির কইরা দেয়, মরার সময় এক শ্রেণীর মানুষের চোখ উল্টায়া দেয়, মরার সময় এক শ্রেণীর মানুষের মুখটা কালা হইয়া যায়, বেদারা হইয়া যায়। সাহাবীরা বলে, নবী এই অবস্থা কেন হয় আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, আজরাইল যখন তার ভয়ঙ্কর চেহারা নিয়ে মানুষটার সামনে দাঁড়ায়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়। ও নবী, নবী, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, তাইলে আমরা তো এমন মরণ চাই না, আমরা তো জান্নাতি মরণ চাই। আমার নবী কয়, তাইলে বেশি বেশি মরার কথা স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি কেমনে মরার কথা স্মরণ করতাম? আমার নবী কয়, আমার উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, জোরে বলেন কয়বার মরার কথা স্মরণ করে? মাত্র 20 বার দৈনিক মরার কথা স্মরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা যদি ওই দিন মারা যায়, তার মরার মর্যাদা দিয়া দেয় শহীদের মর্যাদা। শহীদ কোনদিন জাহান্নামে যায় না, শহীদরা জান্নাতে চলে যায়। আপনি আমিও জান্নাতে যাইতে চাই, এই জন্য সবাই জবান খুলে জোরে জোরে পড়েন, মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন, আজরাইল আসিলে রে মন, যেদিন আজরাইল আসবে এই দরাই, গারের রগার হাতের রগ সব ছিঁড়ে যাবে ভাই। যেদিন আজরাইল আসবে দরাই,
গারে গারে হাতের রগ সব ছিঁড়ে যাবে ভাই। তাই তো মুমিন মুসলমান, তাই তো মুমিন তৈয়ার হইয়া যাও। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, বলেন আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। আজরাইল যেদিন সামনে হবে যে খাড়া, নেকি বদি যেই বাধা পরিবে ধরা, ঠিক না বেঠিক? আজরাইল যদি সামনে চলে আসে, নামাজ পড়ছেন কি পড়ছেন না দেখবে না, খাপ করে নিয়ে আপনার রূহ নিয়ে যাবে। এই জন্য আসে ডাক দিয়া বলে আজরাইল যেদিন সামনে হবে যে খাড়া, নেকি বদি যেই বাধা তোমরা পড়বে যে ধরা। তাই তো মুমিন মুসলমান, তাই তো মুমিন মুসলমান তৈয়ার হইয়া যাও না। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, বলেন মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আমার নবী ডাক দিয়া কয় দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে আমরা মরণের খবর সম্পর্কে জানতে চাই, কবরের আযাব সম্পর্কে জানতে চাই। ও বন্ধু, আপনাদের সবার মনে প্রশ্ন, হুজুর একদিন তো আমরা 60 বছর 70 বছর 80 বছর উপরে গেলে 100 থেকে 150 বছর হায়াত পাইয়া মারা যাব। হুজুর দুনিয়ার মধ্যে মানুষ রং তামাশা করে, স্ত্রী পুত্র সন্তান নাতি নাতকুর নিয়ে সময় কাটায়, তারা তো অন্ধকার কবরে যাওয়ার পর কি করে আমরা জানি না, কবরবাসীর অবস্থা সম্পর্কে আমরা জানি না। আমরা নবীর কাছে জানতে চাই, নবী গো আমরার কবরের অবস্থা কেমন হবে? আমার নবী কয়, রে সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের কাছে কবরের অবস্থা সম্পর্কে জানাবো। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দিয়া যাচ্ছি, দেখলাম আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়াইয়া আমার নবীজির চোখ মুবারক দিয়া টপ 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 করে পানি মুবারক পড়তাছে, নবীর দাড়ি মুবারক ভিজা গেছে, আমার নবী কাঁদতাছে। আমি আমার নবীজির সম্মুখে গেলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন? আমার নবী কোনো কথা বলে না। অতঃপর আমার নবীজির সম্মুখে আবু বকর সিদ্দিক আগমন করে, ডাক দিয়া কয়, নবী গো আপনি কেন কান্না করেন জানতে চাই। আমার নবী কান্নার কোনো জবাব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া